আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দেখব ডে 2 এবং ডে 3 এ আমি কি কি করেছি, কিভাবে বোর্ডিং পরিষ্কার করলাম, কোন ওষুধ দিয়েছি আর কেন দিয়েছি, ধাপে ধাপে জানাবো। চলো শুরু করা যাক। আজ সকালে ঘরে ঢুকে প্রথমে দেখি বোর্ডিংয়ের অবস্থা। সবচেয়ে আগে বোর্ডিংয়ের ওপর দেওয়া পুরনো পেপারগুলো তুলে ফেললাম, কারণ সেগুলো ময়লা হয়ে গেছিলো। তারপর খাবারের পাত্র আর পানির পাত্রগুলো পরিষ্কার করে আবার ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। পুরনো পেপারগুলো সরে কাঠের গুঁড়ার ওপর নতুন পেপার দিয়ে বিছিয়ে দিলাম, যেন বাচ্চাগুলো পরিষ্কার জায়গায় থাকে আর কাঠের গুঁড়া খেয়ে না ফেলে। সকালবেলা পানির সাথে দিয়েছি ফ্লেক্স ভেট 1 মিলি 2 লিটার পানিতে। এই ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যার প্রধান উপাদান ইনরোফ্লেক্স। এটা মুরগির শ্বাসনালীর ইনফেকশন, ডায়রিয়া, ব্যাকটেরিয়া সংক্রান্ত থেকে রক্ষা করে। বাচ্চাদের শরীরের ভিতরে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে তাদের দ্রুত সুস্থ ও চঞ্চল করে তোলে। দুপুরে দিয়েছি একদম পরিষ্কার সাদা পানি, যেন তারা সারাদিন সতেজ থাকে। রাতে পানির সাথে দিয়েছি রিনামক্স 1 গ্রাম 2 লিটার পানিতে। এই ওষুধটা অ্যান্টিবায়োটিক, যার প্রধান উপাদান। এটা মুরগির ঠান্ডা, কাশি, হজমের সমস্যা, ব্যাকটেরিয়া সংক্রান্ত ও শরীরের জ্বর প্রতিরোধ খুব ভালো কাজ করে। এটা খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় আর মৃত্যুর হার কমে। রাতে কাজ শেষ করে বোর্ডিংয়ে ভালোভাবে সাজিয়ে ঢেকে দিয়েছি, যেন ঠান্ডা না লাগে, হাওয়া সরাসরি না লাগে। এভাবে আমরা ডে 2 শেষ করলাম। সকালে পেপার পরিবর্তন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পানি শুধু দেওয়া, সব কিছু নিয়ম মতো করেছি। ডে 3তে একই রকম রুটিন করেছি। সকালে পেপার চেঞ্জ, পানি ও খাবার পরিবর্তন, আর শুধু একইভাবে দিয়েছি। এভাবে যত্ন নিয়ে বাচ্চাগুলো একদম সুন্দরভাবে বড় হয়েছে, অসুখ বিসুখ থেকে নিরাপদ থাকে। প্রতিদিন সকালে বোর্ডিং পরিষ্কার রাখা, পুরনো পেপার বদলানো, পরিষ্কার পানি দেওয়া আর ওষুধ খাওয়ানো আগে ভেটের পরামর্শ নাও। তাহলে তোমরা খামার থাকবে ঝকঝক আর বাচ্চাগুলো থাকবে হাসি খুশি ও সুস্থ।